যুক্তরাজ্যে বসবাসরত বিদেশি নাগরিক, বিশেষ করে ইউরোপিয়ানদের জন্য আবাসন সহায়তা পেতে এবার কঠোর হতে চলছে সরকার। সরকার বলছে, নতুন আইন এনে কারা সামাজিক বাসস্থান এবং জরুরি আশ্রয় পাওয়ার যোগ্য তা আইনের মাধ্যমে স্পষ্ট করে দেওয়া হবে। এসে গেছে ইকো কিচেন ডিক্রিজার। পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেনকে করে তুলুন ঝকঝকে। রেস্টুরেন্ট, টেকওয়ে কিংবা ফাস্টফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিক্রিজার, কার্যকরী, নিরাপদ এবং সাশ্রয়ী। মূলত যারা বাইরের দেশ থেকে বিভিন্ন স্কিমে ব্রিটেনে এসে ফ্রি হাউজিং অথবা হাউজিং বেনিফিট নেওয়ার মতো সুবিধা পেতেন, সেটাকেই নিয়ন্ত্রণ করার জন্য নতুন এই নিয়ম করা হচ্ছে। দ্য সানডে টাইমসের খবরে বলা হয়েছে, এই উদ্যোগ মূলত আগের সরকার মানে কনজারভেটিভ সরকারের প্রস্তাবেরই পুনরাবৃত্তি, যা নির্বাচনের আগে পাশ হয়নি। নতুন প্রস্তাব অনুযায়ী সামাজিক বাসস্থান বা সোশিয়াল হাউজিংয়ের মতো দীর্ঘমেয়াদী সহায়তা পেতে হলে বিদেশি নাগরিকদের অবশ্যই আইনগতভাবে এবং নিয়মিতভাবে যুক্তরাজ্যে বসবাসরত হতে হবে। ইউক্রেন যুদ্ধ থেকে পালিয়ে আসা যারা টেম্পোরারি প্রোটেকশন পেয়েছেন তাদেরই হ্যাবিচুয়াল রেসিডেন্ট হিসেবে ধরা হবে না। এছাড়া কোনো ইউরোপীয় নাগরিক যদি এই শর্ত পূরণ না করেন, তবে স্থানীয় কর্তৃপক্ষের হোমলেস সার্ভিস দেওয়ার যে বাধ্যবাধকতা সেটা থাকবে না। মানে অনেক ইউরোপিয়ান নাগরিক আছেন যারা হয়তো ব্রেক্সিটের ঠিক আগে এসেছেন, যাদের হয়তো ব্রিটেনের এই বসবাসের সময়সীমা খুব বেশি দিন নয়। তারা যদি কোনো কারণে হোমলেস হয়ে যান, তাহলে তাৎক্ষণিকভাবে অ্যাকোমোডেশন বা বাসস্থান পাওয়ার বিষয়ে তাদের যে অধিকার আছে সেটা তারা না পাওয়ার সম্ভাবনা তৈরি হবে যদি নতুন নিয়ম কার্যকর করা হয়। সরকারের দাবি, 2011 সাল থেকে প্রশাসনিকভাবে চলা এই নীতিকে এবার আইনি কাঠামোয় আনা হচ্ছে। তবে এই প্রস্তাবের কড়া সমালোচনা করেছেন অধিকার কর্মী এবং বিরোধী দল। ফোকাস আয়ারল্যান্ডের ডিরেক্টর মাইক এলেন বলেছেন, এই আইন আসলে এমন একটি সমস্যার সমাধান করছে যা বাস্তবে নেই। তিনি বলেন, সরকার কখনোই প্রমাণ দিতে পারেনি যে অবৈধ অভিবাসীরা সোশিয়াল হাউজিং পাচ্ছে। অভিযোগ তুলেছেন সিন ফেইনের এমপি এবং হাউজিং মুখপাত্র ইউএন ও ব্রিনো। তিনি বলেন যে বাসস্থান সংকটের জন্য অভিবাসীদেরকে দায়ী করার উদ্দেশ্যই হচ্ছে এই উদ্যোগ। বর্তমানে সামাজিক বাসস্থান বা সোশিয়াল হাউজিং আবেদন করতে গেলেও বসবাসের শর্ত প্রযোজ্য, নতুন করে এই আনার প্রয়োজন নেই। উল্লেখ্য, নতুন আইন অনুযায়ী স্থানীয় সংযোগ বা লোকাল কানেক্টিভিটি প্রমাণ করতে হলে একটি এলাকার মধ্যে টানা 5 বছর বসবাস, 15 কিলোমিটারের মধ্যে চাকরি করা, মানে যেখানে থাকবেন তার 15 কিলোমিটারের মধ্যে আপনাকে জব নিশ্চিত করতে হবে, স্থানীয় শিক্ষা এবং চিকিৎসা নেওয়া, অথবা 2 বছরের বেশি সময় ধরে ওই এলাকায় আপনার একজন আত্মীয় আছেন, এই নিয়মগুলো মানতে হবে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এই আইন আসলে হাউজিংয়ের ক্ষেত্রে আরও স্পষ্টতা আনবে এবং অভিবাসন নীতিকে আরও কার্যকর করবে। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।